আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুফান সিনেমার রিভিউ নিয়ে চলে এসেছি। তো অনেক এক সপ্তাহ হয়ে যাবে তুফান সিনেমাটা দেখে ফেললাম। যেহেতু আমাদের বাংলাদেশি সিনেমা অবশ্যই আমাদের দেখা উচিত, তো শাকিব খানকে নতুন রূপে দেখলাম এই সিনেমাতে। আমার খুবই ভালো লেগেছে, সিনেমাটা অনেক সুন্দর হয়েছে, অ্যাপ্রিসিয়েট। তো সেদিন বাহিরে বৃষ্টি হচ্ছিল, আমরা চলে গেলাম স্টার সিনেপ্লেক্সে। তো সিনেপ্লেক্সের টিকিট কেটে নিলাম, একটা পার পারসন 450 করে নিয়েছে টিকিট তুফান সিনেমার। এরপরে জানতে পারলাম আরও 1 আওয়ার পরে সিনেমাটা শুরু হবে, সেজন্য আমরা একটু ফুড কোর্টের দিকে চলে যাই। তো আমার বাচ্চারা এখানে গিয়ে খুব মজা করছিল, তারা খুব খেলছিল। ওভারঅল আমার খুব ভালো লেগেছে ওরা যেখানে মজা করে সেখানে আমারও খুব ভালো লাগে। তো এই তো আমরা ফুড কোর্টের দিকে চলে আসলাম। এখানে এসে আমি ফাজিতা অর্ডার করেছিলাম আপনাদের 3 জনের জন্য। তো এই যে ওভারঅল বালিয়ারকেট ফুড কোর্টটা, অনেক মানুষ থাকে অলওয়েজ। এই যে আমরা ওই সাইডের যে এখন দেখেছিলেন ওই শপটা থেকেই আমরা অর্ডার করেছিলাম। এই তো এইখান থেকে আমি আগেও খেয়েছি, তো সেই জন্য আবার অর্ডার করলাম। এই যে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এমনভাবে ডেকোরেশন করেছে যে হাত দিয়ে ধরতে পারছি না এই ফাজিতাটা সসের জন্য। তো এটা কিন্তু খুব টেস্টি। আর এই তো চাটা নিলাম, চাটা কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই খেতে হয়। এদিকে মোটামুটি 40 মিনিটস কাটিয়ে এরপর আবার চলে আসলাম সিনেপ্লেক্সে। এখানে এসে পপকর্ন নিয়ে নিলাম। সিনেমা দেখবো, পপকর্ন খাবো, জানি না কেন খাই পপকর্ন, তবে নিতে হয়, প্রত্যেকবারই নিই। তো পপকর্নটা নিয়ে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে করে ডাকছে সিনেমা শুরু হবে, সেই জন্য আমরা ওদিক দিয়ে যাচ্ছি, আমাদের হলের দিক দিয়ে। এই তো আমার মেয়ে, সে খুব খুশি, সে যাচ্ছিল আস্তে আস্তে করে। তারপর আমরা সিনেমাটা দেখি। আমি সিনেমা নিয়ে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। এখানে শাকিব খানের অ্যাক্টিং একদম পারফেক্ট ছিল, যেখানে যেভাবে করতে হয়েছে সেভাবে। তাকে যে ভিলেনের চরিত্রটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সে একদম পারফেক্ট অভিনয় করেছে। তো আমি এখানে কিছু ছোট্ট ক্লিপ দিয়েছি, যদি বড় ক্লিপ দিয়ে ওটা কপিরাইট হয়। এই যে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে, এখন শুরু হবে সিনেমা। এরপর এই সিনেমা শেষ করে আমি কি করলাম দেখতে থাকুন ভিডিওতে। এখন একটা বিরতি আসলো সিনেমার মাঝখানে। এই যে দেখুন, বিরতিতে আমাদের পপকর্ন সব শেষ করে ফেলেছি আমরা খেয়ে দিয়ে। এখন বিরতির পরে আবার লাস্টের দিকে দুষ্টু কুকিল, সেই গানটা ফেমাস, সব গানগুলো লাস্টের দিকে। এই যে সিনেমার শেষে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে করে। ওভারঅল সিনেমা হলে যারা ছিল সবাই স্যাটিসফাইড দেখলাম আমি, সবারই ভালো লেগেছে সিনেমাটা। এখানে আসলে মিমির পারফরমেন্সও খুব ভালো ছিল, নাবিলার অ্যাক্টিং ছিল খুব কম, কিন্তু যা করেছে একদম পারফেক্টলি করেছে। তো এই তো আমরা এইখান থেকে সোজা চলে যাব হচ্ছে ফ্রুট কেনার জন্য। কিছু লাইফের মধ্যে আসলে এন্টারটেইনেরও প্রয়োজন আছে, বাচ্চাদের একটু মাইন্ড রিফ্রেশ করার জন্য তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া আমি মনে করি খুবই দরকারি। শুধু তাদেরকে এক গাদা লেখাপড়ার সামনে বসিয়ে দিব, পড়ো সারাদিন এমন করব, বাসার মধ্যে বন্দি থাকবে। তো বাইরে গেলে আসলে এটা ঠিক না, বাইরে গেলে তারা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, পরিবেশ সম্পর্কে জানে। তো এটা তাদের মেন্টাল হেলথের জন্য খুব ভালো হয়। আমি এখানে হৃদয় থেকে জিজ্ঞেস করছিলাম তার কেমন লেগেছে সিনেমাটা, সে বলল ভালো। তো ওখান থেকে বের হয়ে একটা ফ্রুটসের দোকানে গেলাম, আমরা আমাদের প্রয়োজনীয় অনেকগুলো ফ্রুটস কিনে নিলাম বাসার জন্য। এই তো খুব ফ্রেশ ছিল, সব ভালো লাগছিল, সেই জন্য ভিডিওটা করলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা কারা কারা তুফান মুভিটা দেখেছেন কমেন্ট করবেন, আর যারা দেখেন নাই তারা হয়তো দেখতে পারেন। আমার ভালো লেগেছে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। এই তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্ত।